সবগুলো আমি তুলে নেবো। আমি বেশ কিছুটা পরিমাণে নিয়েছি, গাজর টুকরো করে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। একদম কিন্তু দোকানের পাতলা চিড়ে ইউজ করবেন না, এতে কিন্তু একদম চিড়ের পোলাও ভালো হবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জলখাবার বলুন বা টিফিন বলুন, যে কিছুই বলা চলে, একটা ছোট রেসিপি, সেটা হচ্ছে চিড়ের পোলাও। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, চিড়ের পোলাও তৈরি করার জন্য এখানে আমি ওই 300 থেকে 350 গ্রামের মতো চিড়ে নিয়েছি। এখানে দেখুন, মোটা চিড়েটা নিতে হবে, একদম পাতলা চিড়ে কিন্তু নেবেন না। পাতলা চিড়ে যদি নেন তাহলে কিন্তু চিড়ের পোলাও একদম ভালো হবে না, পুরো ঘেটে যাবে। তো এখানে আমি দেখুন এই চিড়েটা নিয়েছি, এটার উপর একটু ধুয়ে নেব। দেখুন একটা বড় বাটিতে আমি ঢেলে নিলাম। এরপর জাস্ট অল্প একটু জল ঢেলে আমি এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, এই যে এরকম জাস্ট অল্প কিন্তু কচলে ধুয়ে নেবেন। দেখুন আমি হালকা কচলে ধুয়ে এরপর এরকম ভাবে জলটা ঝেড়ে নেব। জলে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না, যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু চিড়েটা নরম হয়ে যাবে। বন্ধুরা, এরপর আমি পোলাওটা শুরু করব। এর জন্য দেখুন কড়াটা আমি গরম করে নিয়েছি, কড়াতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল। তেলটা একটু গরম হয়ে যাক। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এরপর আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কারি পাতা। এরপর এটা ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার কারি পাতা শুকনো লঙ্কাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা, আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনেবাদাম। এরপর এটা আমি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার কারি পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এই চিনে বাদামটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব, সবগুলো আমি তুলে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব, আমি বেশ কিছুটা পরিমাণে নিয়েছি, গাজর টুকরো করে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি। এরপর এটা দিয়ে দেবো। এরপর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এরপর এটা আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, এগুলো একটু সেদ্ধ হয়ে যাক। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন গাজর আর মটরশুঁটি গুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো আগে থেকে জল দিয়ে ধুয়ে রাখা চিড়েটা। এরপর এটা ভালো করে নাড়িয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো আরেকটু অল্প পরিমাণে লবণ। তখন আমি শুধু সবজিগুলোর মাপে লবণটা দিয়েছিলাম, এখন আমি চিড়েটার মাপেও লবণটা দিয়ে দেবো। এরপর এখানে আমি দিয়ে দেবো বেশ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এরপর আরো ভালো করে এটা কিন্তু আমি নেড়ে নেবো। চিড়ে দিয়ে কিন্তু অনবরত নাড়াতে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এরপর এটা আমি ভালো করে ভেজে নেব। এরপর ওপর থেকে আমি দিয়ে দেবো আগে থাকতে ভেজে রাখা চিনেবাদাম, কারি পাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা।
এরপর আমি এটা ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে দেব অল্প পরিমাণে চিনির গুঁড়ো। আমি কিন্তু এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও ইউজ করতে পারেন। আপনাদের মানে বাড়িতে যে যেমন মিষ্টিটা খায় সেই অনুপাতে দেবেন। আমাদের বাড়িতে খুব অল্প পরিমাণে মিষ্টি খাই বলে আমি মিষ্টির পরিমাণটা খুবই অল্প পরিমাণেই দিয়েছি। এরপর আমি এটা মিনিট 5 ভেজে নেব, তারপর আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন কতটা পরিমাণে ঝুরঝুরে হয়েছে। দেখুন এটা তবে যে ঝুরঝুরে হবে যদি আপনারা এখানে আমি যে মোটা চিড়েটা ইউজ করেছি এই চিড়েটা ইউজ করবেন। একদম কিন্তু দোকানের পাতলা চিড়ে ইউজ করবেন না, এতে কিন্তু একদম চিড়ের পোলাও ভালো হবে না। দেখুন আমার চিড়ের পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিড়ের পোলাওটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে, দেখুন খুব সুন্দর কিন্তু ঝুরঝুরে হয়েছে। বাবু না ভালো লাগছে বন্ধুরা, আমি যেভাবে তৈরি করে দেখালাম এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চারা তো সবসময় কালারফুল খাবারই খুব পছন্দ করে। তো আপনারা, আমি শুধু গাজর আর মটরশুঁটি দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু আরো রং বেরঙের বিভিন্ন সবজি দিয়ে করতে পারেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।